হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ডিস্ক এক্সেস টাইম নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো গত ভিডিও লেকচারে আমি ডিস্ক আর্কিটেকচার নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা যারা এখনো ভিডিও লেকচারটা দেখেননি তারা অবশ্যই দেখে দেন এখানে আসবেন, কারণ আমি হয়তো অনেক কিছুই স্কিপ করে যাব। তো আমি ডিস্ক আর্কিটেকচারে অনেক কিছু সম্পর্কেই আলোচনা করেছি, তো আপনারা অবশ্যই সেই টপিকগুলো দেখে দেন এখানে আসবেন। ওকে, তো ডিস্ক এক্সেস টাইম থেকে আসলে এক্সামে ম্যাথ থাকে, ঠিক আছে? তো ওই ম্যাথগুলা সলভ করার জন্য আমাদেরকে কিছু টার্ম সম্পর্কে জানতে হয়, যেমন সিক টাইম, রোটেশনাল ল্যাটেন্সি এবং ট্রান্সফার টাইম। তো এইগুলা নিয়ে আলোচনা করার আগে আমি ডিস্ক আর্কিটেকচারের ছোট একটা ওভারভিউ দিই, যাতে করে এই টার্মসগুলো সম্পর্কে বুঝতে একটু সুবিধা হয়। তো ডিস্ক আর্কিটেকচারে আমাদের কি থাকতো? আমাদের থাকতো প্ল্যাটার, তাই না? তাহলে ধরলাম যে এখানে আমার দুইটা প্ল্যাটার আছে, এবং এই প্ল্যাটারগুলো কার সাথে কানেক্টেড থাকতো? এই প্ল্যাটারগুলো একটা স্পিন্ডেলের সাথে কানেক্টেড থাকতো, তাই না? এবং এই প্ল্যাটারের মধ্যে কি থাকতো? এই প্ল্যাটারের মধ্যে অনেকগুলা ট্র্যাক থাকতো, তাই না? এই প্ল্যাটারের মধ্যে অনেকগুলো ট্র্যাক থাকতো। এখন আমরা জানি যে প্রত্যেকটা প্ল্যাটারের দুইটা সারফেস, একটা আপার সারফেস, একটা লোয়ার সারফেস। তো আপার সারফেসও ঠিক যেমন থাকবে, লোয়ার সারফেসও ঠিক তেমনটাই থাকবে। ওকে, আচ্ছা। তো এখানে প্লেটারের মধ্যে যে ট্র্যাকগুলো আছে, এই ট্র্যাকের মধ্যে আবার কি থাকতো? এই ট্র্যাকের মধ্যে সেক্টর থাকতো, তাই না? এবং আমাদের কি থাকতো? আর একটা অ্যাকচুয়েটর আর্ম থাকতো, এবং এখানে একটা রিড রাইট হেড থাকতো, তাই না? আপার সারফেসও এবং লোয়ার সারফেসও। তো এই রিড রাইট হেডগুলা কি করতো? এ ডেটাকে রিড এবং রাইট করে ট্র্যাকের থেকে, মানে ট্র্যাক থেকে ডেটাকে রিড এবং রাইট করে। ওকে, আচ্ছা। তো এটা ছিল মোটামুটি আর্কিটেকচারের ওভারভিউ। এখন আসি এই টার্মসগুলো সম্পর্কে। কি বলা আছে এখানে? সিক টাইম। তো সিক টাইম মানে কি? এখানে কি বলতেছে? দ্য টাইম টেকেন টু লোকেট দ্য ডেস্ক আর্ম টু এ স্পেসিফাইড ট্র্যাক ওয়্যার দ্য ডেটা ইজ টু বি রিড অর রাইট। আচ্ছা, এই কথাটা বোঝার আগে আমি এখানে প্লেটারের আপার সারফেসটা একটু ড্র করি। ধরুন এটা একটা প্লেটারের আপার সারফেস। ওকে, তো ধরলাম যে এই প্লেটারের মধ্যে আমার 4টা ট্র্যাক আছে। হ্যাঁ, আচ্ছা, বাইরে আমি একটা ট্র্যাক বাড়াই যাতে বুঝতে সুবিধা হয়। তো ধরলাম আমার এই টোটালটা একটা প্লেটার, এবং এই একটা প্লেটারের মধ্যে আমার 4টা ট্র্যাক আছে। ওকে, তো আমি একটু নাম্বারিং করি যে এটা 1 নাম্বার ট্র্যাক, এটা 2 নাম্বার ট্র্যাক, ভিতরেটা 3 নাম্বার ট্র্যাক, এটা 4 নাম্বার ট্র্যাক। ওকে, আচ্ছা। তো এখানে তো আমার একটা অ্যাকচুয়েটর আর্মে কি থাকতো? রিড রাইট হেড। তো ধরলাম ইনিশিয়াল অবস্থায় আমার এই প্ল্যাটারের যে রিড রাইট হেডটা, সেটা আমার প্রথম ট্র্যাকে আছে। দেখুন, ইনিশিয়াল অবস্থায় ধরলাম যে প্রথম ট্র্যাকে আছে, ঠিক আছে? জাস্ট ইনিশিয়াল অবস্থায় আমরা এটা ধরে নিলাম। এখন আমি বলতেছি যে আমার এই প্লেটার থেকে যে ডেটাটা রিড করতে হবে সেটা 3 নাম্বার ট্র্যাকে আছে, ঠিক আছে? 3 নাম্বার ট্র্যাক কোনটা? এইটা। তাহলে কি হবে? তাহলে এখানে যে রিড রাইট হেডটা, এটাকে কোথায় আনতে হবে? 3 নাম্বার ট্র্যাকে, তাই না? এখন রিড রাইট যে হেড, এটার মুভমেন্ট কি? এটা মুভমেন্ট সামনে এবং পিছনে, রাইট? আচ্ছা, এখন দেখুন, এখন আমাদেরকে কি করতে হচ্ছে যে এই রিড রাইট হেডটাকে আমাদেরকে প্রথম ট্র্যাক থেকে কোথায় আনতে হচ্ছে? 3 নাম্বার ট্র্যাকে, তাই না? যেখানে আমাদেরকে ডেটা রিড করতে হবে। ওকে, মানে 3 নাম্বার ট্র্যাক থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি ডেটাকে রিড এবং রাইট করতে হবে। তাহলে প্রথম ট্র্যাক থেকে 3 নাম্বার ট্র্যাকে আসার জন্য একটা টাইম লাগবে, রাইট? তো এই টাইমটাকে বলা হয় আপনার সিক টাইম। হ্যাঁ, এখন আমরা যদি একটু ভালো করে পড়ি, দ্য টাইম টেকেন, দ্য টাইম টেকেন টু লোকেট দ্য ডেস্ক আর্ম, এই যে টু লোকেট দ্য ডেস্ক আর্ম টু এ স্পেসিফাইড ট্র্যাক, এই যে স্পেসিফাইড ট্র্যাক, যেমন আমাদের জন্য 3 নাম্বার ট্র্যাকটা স্পেসিফাইড ট্র্যাক ওয়্যার দ্য ডেটা ইজ টু বি রিড অর রাইট, মানে 3 নাম্বার ট্র্যাকে ডেটা রিড এবং রাইট হবে। তার মানে আবার যদি বলি যে এই রিড রাইট হেড ইনিশিয়াল অবস্থায় যেখানে থাকলো, এরপরে স্পেসিফাইড ট্র্যাকে আসতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় আপনার সিক টাইম। আচ্ছা, তো এখানে একটা কথা লেখা আছে, দেখুন যে এভারেজ টাইম উইল বি কনসিডার্ড। ওকে, তো সিক টাইমের ক্ষেত্রে আমরা সবসময় এভারেজ টাইমটাই কনসিডার করি। এটা কেন? এটা বেস্ট কেস এবং ওর্স কেসকে অ্যাভয়েড করার জন্য। সেটা কেমন? যে আমাদের যেই রিড রাইট হেডটা, এটা যদি প্রথম ট্র্যাকেই থাকে তাহলে কিন্তু বেস্ট কেস, তাই না? আর যদি ইনিশিয়াল অবস্থায় প্রথম ট্র্যাকে থাকে এবং আমাদের যদি ডিজায়ার ট্র্যাক যদি এনতম ট্র্যাক হয়, বা স্পেসিফাইড ট্র্যাক যদি আমাদের এনতম ট্র্যাক হয়, তাহলে ওই রিড রাইট হেডটাকে প্রথম ট্র্যাক থেকে একদম লাস্ট ট্র্যাক পর্যন্ত আনতে হবে, যেটা আমাদের ওর্স কেস। বেস্ট কেস এবং ওর্স কেস, এই দুইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা অলওয়েজ এভারেজ টাইমটা কনসিডার করব। তো আপনাদের এক্সামে অবশ্যই এভারেজ সিক টাইমটা দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে রোটেশনাল ডিলে। রোটেশনাল ডিলেটা কি বলতেছে এখানে? যে ইজ দ্য টাইম টেকেন বাই দ্য ডিজায়ার্ড সেক্টর of disks to rotate into a position so that it can access the read write head। এটা মানে কি? আচ্ছা, তার আগে প্রথমে আমরা যেটা আলোচনা করেছিলাম ওইটা একটু মাথায় রেখে, যে আমাদের স্পেসিফাইড যে ট্র্যাক সেটা 3 নাম্বার ট্র্যাক।
তো আমি যদি 3 নাম্বার ট্র্যাকটা শুধু এইভাবে আঁকি, ধরলাম এটা হচ্ছে আমার 3 নাম্বার ট্র্যাক। এখন এই ট্র্যাকের মধ্যে কি থাকে? ট্র্যাকের মধ্যে থাকে হচ্ছে সেক্টর। তো সেক্টরগুলো এরকম ঘর ঘর আকারে থাকে, তাই না? যেটা হচ্ছে আমরা ডিস্ক আর্কিটেকচারে দেখেছিলাম। তো আমি এখানে কিছু ঘর আঁকি এবং এই সেক্টরে কি থাকে? এই সেক্টরে হচ্ছে ডেটা থাকে, ঠিক আছে? এই সেক্টরে হচ্ছে ডেটা থাকে। ওকে, আচ্ছা, তো ধরলাম যে আমার এখানে যে রিড রাইট হেডটা সেটা হচ্ছে এই সেক্টরে আছে, মানে স্পেসিফাইড ট্র্যাকে আসার পরে রিড রাইট যে হেডটা সেটা হচ্ছে এই সেক্টরে আছে। ওকে, তো ধরলাম এটা হচ্ছে 1 নম্বর সেক্টর এবং আমার যে ডেটাটা যেটা এই সেক্টর থেকে রাইট করতে হবে বা রিড করতে হবে সেটা ধরলাম হচ্ছে আমার এই সেক্টরটাতে আছে। এই যে এই সেক্টরটাতে ধরলাম হচ্ছে আমার ডেটা আছে। এখন দেখুন, এই রিড রাইট হেড তো হচ্ছে সামনে এবং পিছনে মুভ করতে পারে, তাই না? তো এই রিড রাইট হেডকে কি আমরা এখানে আনতে পারবো? না, এখানে আনতে পারবো না। তার মানে কি এটাকে আমাদেরকে ঘুরাইতে হবে বা রোটেট করতে হবে, তাই না? তো এই যে রোটেশনটা হবে, এই রোটেশনের একটা টাইম দরকার, যেটাকে বলা হচ্ছে রোটেশন টাইম। রোটেশন টাইম। তো রোটেশনাল ল্যাটেন্সি কি? আমাদের যে রোটেশন টাইম দেওয়া থাকবে ওইটার যে অ্যাভারেজ সেটাই হচ্ছে আপনার রোটেশনাল ল্যাটেন্সি। ক্লিয়ার? তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে ইজ দ্য টাইম টেকেন বাই দ্য ডিজায়ার্ড সেক্টর অফ ডিস্ক টু রোটেট ইনটু এ পজিশন সো দ্যাট ইট ক্যান এক্সেস দ্য রিড অর রাইট হেড। তো আবার বলতেছি যে আমাদের ইনিশিয়াল অবস্থায় রিড রাইট হেডটা যে কোনো একটা সেক্টরে থাকবে, বাট আমাদেরকে ডিজায়ার্ড সেক্টরে যাইতে হবে যেখানে হচ্ছে আমাদের ডেটাটা আছে। তো সেখানে যাইতে গেলে হচ্ছে আমাদেরকে এখানে ঘুরাইতে হবে বা রোটেট করতে হবে, তাই না? একটা রোটেশন টাইম দেওয়া থাকবে। তো আমরা সেখান থেকে একবার রোটেট হইতে যেই টাইমটা লাগে সেইটার অ্যাভারেজ নিব। ওকে, এবং সেই অ্যাভারেজটাকে বলবো হচ্ছে আমরা রোটেশনাল ল্যাটেন্সি। তো এখানে নিচে একটা কথা বলা আছে দেখুন, অ্যাভারেজ টাইম উইল বি কনসিডার্ড ফর ওয়ান কমপ্লিট রোটেশন। ওয়ান কমপ্লিট রোটেশন, ঠিক আছে? মানে একটা কমপ্লিট রোটেশনের যে টাইমটা সেটার আমরা অ্যাভারেজ নিব এবং সেটাকে বলবো হচ্ছে রোটেশনাল ল্যাটেন্সি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি দেওয়া আছে? এরপরে দেওয়া হচ্ছে ট্রান্সফার রেট। ট্রান্সফার রেট মানে কি? ট্রান্সফার ডেটা মানে যেই ডেটাটা ট্রান্সফার হবে ডিভাইডেড বাই ট্রান্সফার রেট, মানে পার সেকেন্ডে কত ডেটা ট্রান্সফার হবে। তো এই ট্রান্সফার ডেটা ট্রান্সফারের এই সব ইনফরমেশনে হচ্ছে আপনার কোশ্চেনে দেওয়া থাকবে। ওকে, যদি কোশ্চেনে ট্রান্সফার রেট দেওয়া না থাকে এবং যদি এই ইনফরমেশন গুলো দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনারা ট্রান্সফার রেট বের করে নিতে পারবেন। যেমন এখানে কি বলা আছে, ট্রান্সফার রেট ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ হেডস। নাম্বার অফ হেডস মানে হচ্ছে নাম্বার অফ সারফেস, মানে একটা প্লেটারের আপার সারফেস, লোয়ার সারফেস, মানে কয়টা সারফেসের জন্য আসলে ট্রান্সফার রেট বের করতে হবে সেটা বলে দেওয়া থাকবে। এরপরে কি দেওয়া আছে, ক্যাপাসিটি অফ ওয়ান ট্র্যাক, মানে একটা ট্র্যাকের ক্যাপাসিটি কত। তো ক্যাপাসিটি হচ্ছে আমরা জানি কিভাবে বের করতে হয়। তারপরে একটু বলি যে একটা ট্র্যাকের মধ্যে কি থাকে, সেক্টর থাকে, সেক্টরের মধ্যে কি থাকে, ডেটা থাকে, তাই না? তার মানে 3টা গুণ করলে হচ্ছে আপনারা একটা ট্র্যাকের ক্যাপাসিটি পেয়ে যাবেন। এরপরে কি আছে, নাম্বার অফ রোটেশন ইন 1 সেকেন্ড। ওকে, এটা কেমন? যে একটা সেকেন্ডে আপনার কত নাম্বার অফ রোটেশন হচ্ছে সেটা লাগবে আপনার। ওকে, তো আমি যদি এখানে ধরি, এই যে এখানে এখানে মূলত আপনাদের এভাবে দেওয়া থাকবে 6000 আরপিএম, মানে কি হচ্ছে যে 6000 বার রোটেট হবে পার মিনিটে। এই যে আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট। ওকে, তো এখানে আচ্ছা, তো এখানে একটু খেয়াল করুন যে এখানে কি বলতেছে যে নাম্বার অফ রোটেশন ইন 1 সেকেন্ড। তাহলে 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে যদি 6000 বার রোটেট হয় তাহলে 1 সেকেন্ডে কত আপনারা বের করে নিতে পারবেন, সেটার সাথে এখানে গুণ দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটা ম্যাথ সলভ করবো। আমরা এতক্ষণ যা দেখলাম এগুলোর উপরে, তো এখানে হচ্ছে আমার একটা ম্যাথ দেওয়া আছে, আমরা এটা একটা সলিউশন করবো। তার আগে ম্যাথটা একটু দেখে এখানে কি বলা আছে। এখানে বলা আছে হিয়ার ট্রান্সফারিং অফ ডেটা 512 বাইট, মানে কি? এই যে এইটা ট্রান্সফার ডেটা যেটা আমরা বলেছিলাম, মানে আমাদেরকে এই ডেটা ট্রান্সফার করতে হবে। ওকে, ট্রান্সফারিং অফ ডেটা। এরপরে কি দেওয়া আছে, এভারেজ সিক টাইম হচ্ছে 4 মিলি সেকেন্ড। দেখুন এভারেজ সিক টাইম কিন্তু দেওয়া আছে। এরপরে কি আছে, ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 40 কিলোবাইট। এই যে দেখুন, এই যে এটা ডেটা ট্রান্সফার রেট, ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 40 কিলোবাইট। এরপরে কি আছে, ডিস্ক রোটেশন 6000 আরপিএম। এই যে দেখুন 6000 আরপিএম দেওয়া আছে, মানে 6000 বার রোটেট করবে পার মিনিটে। ওকে, 6000 বার রোটেট করবো হচ্ছে পার মিনিটে। তো আমাদের এখান থেকে কি বের করতে হবে, রোটেশনাল ল্যাটেন্সি, এবং সেটা বের করার জন্য আমাদের কি বের করতে হবে যে এখানে একটা রোটেট হইতে, মানে একবার রোটেট হইতে আমাদের কত টাইম লাগবে সেটার অ্যাভারেজ বের করলে হচ্ছে আমরা রোটেশনাল ল্যাটেন্সি পেয়ে যাব। এরপরে কি আছে, কন্ট্রোলার ওভারহেড। দেখুন কন্ট্রোলার ওভারহেড কখনো কখনো দেওয়া থাকে, কখনো কখনো দেওয়া থাকে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেওয়া হচ্ছে 0.3 মিলি সেকেন্ড। নাও ফাইন্ড আউট ডিস্ক এক্সেস টাইম। এখন ডিস্ক এক্সেস টাইম হচ্ছে আমাদেরকে বের করতে হবে এই ইনফরমেশন গুলো থেকে। তো তার আগে ডিস্ক এক্সেস টাইমের ফর্মুলাটা আমরা দেখে রাখি, যে এখানে ডিএটি আমি লিখে রেখেছি সংক্ষেপে। এটা মানে হচ্ছে সবগুলা যোগ, মানে কি এভারেজ সিক টাইম প্লাস এভারেজ রোটেশনাল ল্যাটেন্সি প্লাস ট্রান্সফার টাইম প্লাস হচ্ছে কন্ট্রোলার ওভারহেড। তো এখানে যে ইনফরমেশন গুলো আছে সবগুলাকে যোগ করলে হচ্ছে আমরা
ডিস্ক এক্সেস টাইম পেয়ে যাব। আচ্ছা, তো তার আগে আমাদের যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে এখানে হচ্ছে আমরা একটু দেখি যে আমাদের আরো কি কি লাগবে। তো আমাদের প্রথমে কি দেওয়া আছে, ট্রান্সফারিং অফ ডেটা। আর এখানে আমরা লিখি যে ট্রান্সফার ডেটা, ঠিক আছে। আমরা এখন সলিউশন করতেছি এটা। তাহলে ট্রান্সফার ডেটা আমাদের কত দেওয়া আছে, 512 বাইট। এরপরে কি দেওয়া আছে, অ্যাভারেজ সিক টাইম। তাহলে অ্যাভারেজ সিক টাইম আমাদের কত দেওয়া আছে, 4 মিলিসেকেন্ড। 4 মিলিসেকেন্ড। এরপরে কি দেওয়া আছে, ডেটা ট্রান্সফার রেট, তাই না? তাহলে ডেটা ট্রান্সফার রেট কত দেওয়া আছে, 40 কিলোবাইট। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, ডিস্ক রোটেশন। ওকে, তাইলে ডিস্ক রোটেশন এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 6000 RPM। তো আমরা এখান থেকে রোটেশনাল ল্যাটেন্সিটা বের করে ফেলি। তাহলে দেখুন 6000 বার রোটেট করছে হচ্ছে কয় মিনিটে, 1 মিনিটে। 1 মিনিট সমান সমান কত, 60 সেকেন্ড। তাহলে একবার রোটেট করতে কত লাগবে, 60 ডিভাইডেড বাই হচ্ছে 6000, তাই না, সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে হচ্ছে আমরা পাবো হচ্ছে সেকেন্ড, সেটা হবে হচ্ছে 0.01 সেকেন্ড। এবং আমরা এখান থেকে বের করবো কি, এখান থেকে বের করবো হচ্ছে মিলি সেকেন্ড, কারণ আমরা একটা ইউনিটে রাখবো। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা পাবো হচ্ছে 10 মিলি সেকেন্ড। ওকে, আমাদের মনে রাখতে হবে আমাদেরকে সব সময় একটা ইউনিটে কনভার্ট করতে হবে। তো এখানে সেকেন্ড আছে, আমাদের লাগবে হচ্ছে মিলি সেকেন্ড। এখন আমাদের কি বের করতে হবে, এভারেজ রোটেশনাল ল্যাটেন্সি। তার মানে কি, এই যে 10 মিলি সেকেন্ড পেলাম এটার এভারেজ বের করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা লিখি যে এভারেজ রোটেশনাল ল্যাটেন্সি সমান সমান কত, হাফ ইন্টু হচ্ছে 10 মিলি সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে পাবো হচ্ছে 5 মিলি সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখুন এভারেজ রোটেশনাল ল্যাটেন্সি আমরা কিন্তু পেয়ে গেলাম 5 মিলি সেকেন্ড, মানে এটা কিন্তু পেয়ে গেছি। তাহলে এভারেজ সিক টাইম আমাদের কত দেওয়া হচ্ছে, 4 মিলি সেকেন্ড। এভারেজ রোটেশনাল ল্যাটেন্সি আমরা পেয়ে গেলাম কত, 5 মিলি সেকেন্ড। এখন আমাদেরকে হচ্ছে ট্রান্সফার টাইমটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই পাশে আমরা ট্রান্সফার টাইমটা বের করে ফেলি, যে ট্রান্সফার টাইম ইকুয়াল টু কি ছিল এখানে, ট্রান্সফার ডেটা ডিভাইডেড বাই হচ্ছে ট্রান্সফার রেট। তাহলে ট্রান্সফার ডেটা কত, এই যে 512 বাইট ডিভাইডেড বাই ট্রান্সফার রেট কত, 40 কিলোবাইট, তাই না, 40 কিলোবাইট। আচ্ছা, এটা হচ্ছে কিলোবাইট পার সেকেন্ড। ওকে, ট্রান্সফার রেট মানে প্রত্যেক সেকেন্ডে 40 কিলোবাইট করে ডেটা ট্রান্সফার হয়, ওকে, পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে দেখুন এটা বাইটে আছে, এটা কিলোবাইট আছে, তাহলে এটাকে হচ্ছে আমরা বাইটে নিয়ে যাই। তাহলে 512 এখানে হচ্ছে 40 ইন্টু 2^10, আমরা জানি 2^10 ইকুয়াল টু হচ্ছে 1 কিলোবাইট, ওকে, সেকেন্ড। তো এখান থেকে আমরা যেটা পাবো, এখান থেকে হচ্ছে আমাদেরকে মিলি সেকেন্ড বের করে নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে পাবো হচ্ছে আমরা 12.5 মিলি সেকেন্ড। ওকে, তো আপনারা যদি এটা দিয়ে ভাগ দেন তাহলে পাবেন হচ্ছে 0.0125 সেকেন্ড, দেন ওটাকে 1000 দিয়ে গুণ করলে পাবেন হচ্ছে 12.5 সেকেন্ড, বা সরি মিলি সেকেন্ড। ওকে, তাহলে ট্রান্সফার টাইম কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে কন্ট্রোলার ওভারহেড কিন্তু আমাদের দেওয়া আছে 0.3 মিলি সেকেন্ড। এখন হচ্ছে আমরা ডিস্ক এক্সেস টাইমটা বের করে ফেলি। এখানে আমি লিখি ডিএটি সমান সমান, তাহলে প্রথমে কি আছে, এভারেজ সিক টাইম। এভারেজ সিক টাইম এখানে কত, 4 মিলি সেকেন্ড। তাহলে 4 প্লাস এরপরে কি আছে, এরপর হচ্ছে এভারেজ রোটেশনাল ল্যাটেন্সি, যেটা হচ্ছে আমরা যে নিচে পেলাম, কত পেলাম, 5 মিলি সেকেন্ড, তাই না। তাহলে 5 প্লাস এরপর আছে কি ট্রান্সফার টাইম কত দেওয়া হচ্ছে, 12.5 মিলি সেকেন্ড, প্লাস এরপরে কন্ট্রোলার ওভারহেড কত দেওয়া আছে, 0.3। ওকে, 0.3। দেখুন সব কিন্তু একটা ইউনিটে আছে, মিলি সেকেন্ডে। আচ্ছা, তো এখন যদি আমরা এটা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 21.8 মিলি সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তাহলে দেখুন আমরা একটা ম্যাথ সলভ করে ফেললাম। তো এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।